ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका शमिनिति नामिने। नमाचार्यपदाय निताय कृपापदायिने गुरुकथा धमोदाय नगरग्रामोद्धारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि शिवभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रथम अध्याय विषाद योग, श्लोक संख्या 32 থেকে 35। किं नो राज्यं गोविंद किं भोगै जीवितेन वा जे सामर्थे कांक्षितं न राज्यं भोगा सुखानि च त इमेह वस्थिता युद्धे प्राणां त्यक्ता धनानि च आचार्य पितरो पुत्रास्थैव च पितामह मातुलः शशुरा पुत्रा शाला सम्बन्धिन तस्ता एतान्नो हन्तुमिच्छामि घ्रोतोऽपि मधुसूदन ओपि त्रैलोक्य राजस्य हेतो किं नो महायिते निहत धात्रा राष्ट्रान्न का प्रैति सज्जन्न धनार्दन। এই শ্লোকের অনুবাদ। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নয়। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন এবং মনের আক্ষেপে দুঃখে কৃষ্ণকে বলছেন যে আমি আমার আত্মীয় স্বজনকে মেরে হত্যা করে কি সুখ ভাগ পাব? আমাকে যদি কেউ এই পৃথিবীর কেন, এই রাজ্যের কেন, এই সমস্ত ব্রহ্মাণ্ডের সম্পত্তিও যদি আমাকে কেউ দিতে চায়, তবুও আমি এই যুদ্ধ করতে চাইব না। কারণ আমার আত্মীয় স্বজনরা যদি মৃত্যুবরণ করে আমি কাদেরকে নিয়ে আনন্দ লাভ করব? অর্জুন এই কারণেই ভগবানকে প্রশ্ন করেছেন। তো গোবিন্দ সব কিছুই জানেন, যে সকলের ইন্দ্রিয়কে পরিচালনা করছেন তারই নাম গোবিন্দ। আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করার জন্য কত কিছু না করছি, কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলি কখনোই সন্তুষ্ট হতে পারবে না যতক্ষণ না ভগবান চাইবেন। কারণ তিনি সকলের ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করছেন এবং তিনিই একমাত্র পারবেন যদি আমরা তার সেবা করি। তো ভগবানের সেবা করলে আমাদের ইন্দ্রিয়গুলিও তৃপ্ত হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। অর্জুন চাইছেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চাইছেন যে অর্জুন যুদ্ধ করুক। কারণ ভগবান কখনোই তার ভক্তের বিনাশ দেখতে পারে না। অর্জুনের সঙ্গে সবাই অন্যায়ভাবে তার রাজ্য নিতে চেয়েছিল, সেটি ভগবান কখনোই চাননি। ভগবান কখনোই সহ্য করেন না তার শুদ্ধ ভক্তকে কেউ দুঃখ দিক বা তাকে কষ্ট দিক। তাই জন্যই ভগবান চেয়েছিলেন এই যুদ্ধ অর্জুন করেন। তো আমরা এরপরে আরও জানতে পারবো যে ভগবান শ্রীকৃষ্ণ এবারে অর্জুনকে কি কি উপদেশ দিয়েছিলেন। আপনারা থাকবেন এবং পরবর্তী শ্লোকগুলো শ্রবণ করার চেষ্টা করবেন, আমাকে সাহায্য করবেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ চন্দ্র ভগবান কি জয়, জয় জয় ভগবদ গীতা কি জয়।